মর্নিং বেটার টিএনস বেটার লাইফ अगेन। আজকে হচ্ছে আপনার 9ই জানুয়ারি শুক্রবার। এখন বাজে অলমোস্ট সকাল 7:55। তো আজকে আবার আমরা হুগলি যাচ্ছি গোঘাট। আমরা খুব শিগগিরই আমাদের যেখানে ব্রেকফাস্ট করি ওখানে পৌঁছে যাবো 8টা পৌনে 8টা নাগাদ, না 9:15 নাগাদ। আর তারপর আমরা ওখানে পৌঁছাবো অলমোস্ট 11টা। গোঘাট মানে আরামবাগ থেকে প্রায় 12 কিলোমিটার দূর। সো দেখুন, ইটস এ জার্নি। লোক স্পেশালি ঘুরতে যায় এখানে ওখানে। আমাদের যে ব্যবসা, এখানে অটোমেটিক্যালি আমরা ঘুরছি, মানে ব্যবসা করতে গিয়ে ঘোরা হচ্ছে বা ঘুরতে গিয়ে ব্যবসা হচ্ছে, দুটো সেম। জেনারেলি অন্য অন্য পেশায় কি হয় না, আমাদের আলাদা করে ছুটি নিতে হয় ঘুরতে গেলে। সেটা কিন্তু ডায়েট সেলিংয়ে অলমোস্ট নেই। আপনার 90% কিন্তু ঘোরাটা আপনার কাজ করতে গিয়েই হয়ে যায়, প্লাস কাজ করা হয়, নতুন মানুষের সঙ্গে আলাপ হয়। আর যদি আপনারা কাপল ওয়ার্ক করেন, যেমন মিনা আমি একসঙ্গে যাচ্ছি, তাহলে আপনারা হাজব্যান্ড ওয়াইফ ঘোরার সুযোগও পেয়ে গেলেন একসাথে। তো এটা একসঙ্গে বিজনেস। অনেক আমাদের লেডি টিম আছে, যেটা আমাদের কিছু জিনিস মানে মিনার সঙ্গে ওদের র্যাপো বিল্ডিং আছে, আর কিছু আবার আমার সঙ্গে র্যাপো বিল্ড আছে। তো এইভাবে আমরা দুজন মিলে আমরা কাজ করছি। সো ওয়ান্ডারফুল লাইফ আমাদের। আমি মনে করি পৃথিবীতে এত সুন্দর আমরা জীবন পেয়েছি, সেই জীবনটাকে ফুললি কাজে লাগানো উচিত। আর ডায়েট সেলিং আমি যখনই লোককে বলতে যাই বা কিছু, তখনই আমি আমি দেখেছি মানুষ থাকে যে ডায়েট সেলিং, ও মা, ও এটা কি ঠকানোর বিজনেস, এটা কি এই বিজনেস, ওটা কি ও বিজনেস। 90% শিক্ষিত অশিক্ষিত আমি যাদেরকে অ্যাপ্রোচ করেছি, মানুষের দেখেছি অনেকেরই ভুল ধারণা একটু থাকে। তো এটার জন্য ডায়েট সেলিংয়ের কিছু অংশেই আমরা দায়ী, যেটা হতে পারে ফ্রড কোম্পানির চক্করে পড়েছে, ফ্রড আপলাইনের চক্করে পড়েছে, হতে পারে। পৃথিবীতে কোথায় ফ্রড নেই। তো আমি ডায়েট সেলিং নিয়ে যে চিন্তা ভাবনা রাখি, দেখুন আগামী দিন যত দিন যাবে, মানুষ বেসিক নিড যেমন পোশাক, খাওয়া দাওয়া এবং বাসস্থান, এই তিনটে বেসিক নিড, এটার বাইরে কিন্তু মানুষের বেশি জিনিস প্রয়োজন মানে পড়ছে। শুধু যদি পোশাক আর খাওয়া দাওয়া আর বাসস্থানের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, তাহলে হয়তো মানুষের এত খরচা থাকবে না। কিন্তু আপনারা একটু ভেবে দেখবেন, আজ পৃথিবীতে কনজামশানটা এত বেড়ে গেছে, বেসিক নিডের বাইরে কনজামশান বেড়ে গেছে, যেগুলোকে আমরা নেসেসিটি নাম দিয়েছি। আর এই কনজামশান আপনি চান না চান, মানুষ কিন্তু করবেই। তাহলে আপনি যদি কনজিউমারের মধ্যে পড়েন, দেন যারা সার্ভিসেসটা দিচ্ছে তো তারা কামাবে। আর যদি আপনি সার্ভিস প্রোভাইডারের মধ্যে পড়েন, যারা কনজিউম করছেন তাদেরকে সার্ভিস দেন, তাহলে আপনি কিন্তু ইনকাম করবেন। তো সার্ভিস প্রোভাইডার হতে গেলে যে স্কিল লাগে, সেটা 90% লোক অ্যাকোয়ারই করে না। তো সেলস অলসো একটা স্কিল। আপনার ডায়েট সেলিং, লোকের সঙ্গে মেশা, তাকে ব্যাপারটা নিয়ে বোঝানো এবং দেখানো, এটা স্কিল। এটা যদি অর্জন করতে পারেন, তাহলে আজ পৃথিবীতে অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে যারা ডায়েট সেলিং করছে, তবে সংখ্যায় অনেকটা কম। খুব জেনুইন ভালো কোম্পানি, তার মধ্যে অন্যতম একটা কোম্পানিতে আমরা রয়েছি, তার নাম হচ্ছে টিএনস, যারা পৃথিবীর 203টে কান্ট্রিজতে অলমোস্ট নিজের সার্ভিস প্রোভাইড করছে। তো তারা কাদের মাধ্যমে করবে? মানুষের মাধ্যমেই তো করবে। মঙ্গল গ্রহ থেকে এলিয়েন তো আসবে না। তাহলে ওনারা আমাদেরকে অ্যাজ এ পার্টনার রেখেছেন, অথবা আমরা যে সেলটা করছি, এটা এখানে ওনারা শুধু আমাদের স্যালারি দেন না, আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথের জায়গা দিয়েছে। তাহলে আমরা যত আমরা কনজিউমার তৈরি করতে পারবো, এবং তারা যখন রেফার করে, দ্যাট ইজ কল্ড ডায়েট সেলিং। মানে আমি আমার কিছু ডায়েট কনজিউমার তৈরি করলাম, আমার তো অনেক কাউকে আমি অনেক কিছু রেফার করি বিনা স্বার্থে। সেখানে ডায়েট সেলিংয়ে আমি আমার প্রোডাক্টকে বুঝবো। টিয়ানসির যে প্রোডাক্ট রয়েছে, বায়ো ইঞ্জিনিয়ারিং মেশিনস, সাপ্লিমেন্টস, পার্সোনাল কেয়ার, ওয়ান্ডারফুল পার্সোনাল কেয়ার। আমাদের বিউটি কেয়ারের সেলেস্টিয়ান গ্রুপ চলে এসছে। মেশিনারিজের মধ্যে বিউটি কেয়ার রয়েছে। হ্যাঁ, ফুডকে আপনি ক্লিন করে খাবেন, তার মধ্যে মেশিন রয়েছে। আপনি আপনি বায়োলজিক্যাল মেশিন রয়েছে, কত বাড়িতে ইনস্টল করতে পারেন, যেমন আপনি এসি ইনস্টল করেন। তো এইগুলো আপনি কনজিউম করুন, ফার্স্ট নিজে কনজিউম করুন, রেজাল্ট পেলে এরপর হচ্ছে রেফারেল। আপনি রেফার করেননি, বিনা স্বার্থে রেফার করেন, এখানেও করুন। কিন্তু আসল ইনকাম আসে যেটা প্যাসিভ ইনকাম, যাকে আপনি রেফার করেছেন উনি যদি কাউকে রেফার করেন, তবেই কিন্তু আপনার প্যাসিভ ইনকাম তৈরি হয়।
তো এইভাবে কোম্পানি দেখুন আপনাকে লাক্সারি কার প্রোভাইড করে, আপনাকে ভিলা ফান্ড প্রোভাইড করে, আপনাকে ফরেন ট্যুর প্রোভাইড করে, সেলসের উপরেই করে। অবভিয়াসলি কেউ কিছু পায় তবেই না আপনাকে দেয়, কিন্তু আপনাকে যেটা আগে দিয়েছে কোম্পানি সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। সো আমি এত সুন্দর প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য আমি মৌসুমি রায়, আমার যে আপলাইন, তাকে আমি ধন্যবাদ জানাবো। মৌসুমি, তোকে ধন্যবাদ, আমার কলেজ ফ্রেন্ড। ও এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে। আই এম সো গ্রেটফুল। থ্যাংক ইউ মৌসুমি, তোর জীবনে অনেক মঙ্গল হোক, তুই ভালো থাক, উন্নতি কর। আর এখানে মিনা আমার বেটার হাফ রয়েছে, মানে আমার হার্ট লাইন, মানে আপলাইন ইজ মৌসুমি রয় অ্যান্ড মাই হার্ট লাইন, মানে আমি যার আপলাইন হচ্ছে ইয়াসমিনা খাতুন। তো ও যাচ্ছে। মিনা, তুমি কিছু বলতে চাইলে বলো। আমি বলছি আজকের আমার টার্গেট যে গোঘাট, যে 20 জন গোঘাটে যে কজন আছে সেখান থেকে আজকের আমি টার্গেট নিচ্ছি আরও 5 জন ওখান থেকে জয়েন, মানে তৈরি করে ফিরে আসতে, স্ট্রংভাবে তাদের মজবুত করে। যে নতুন লোক আসবেই তো, কিন্তু ওর থেকে নতুন 5 জনকে চুজ করব যেখানে মানে তাদের স্ট্রংভাবে তারা কাজটা করে, সেই দিকে আমার ফোকাস। মানে আমাদের কনজিউমার বাড়ানোর কথা বলছো। অবভিয়াসলি কে কনজিউমার বাড়ায় না? আপনি বলুন তো। রিলায়েন্স তার কনজিউমার বাড়াচ্ছে, আপনার কনজিউমার বাড়াচ্ছে টাটা কোম্পানি। আপনার কি মনে হয় রিলায়েন্স টাটা ওদের কি মানে খাবারের অভাবে কনজিউমার বাড়াচ্ছে? আজকে মানে একটা জিও সিম সেল হলে মুকেশ আম্বানি তবে সকালে ব্রেকফাস্ট হবে? এটা তো নয়। ওনাদের এত টাকা রয়েছেন, ওনাদের 200 পিঁড়ি বসে খেলেও কিছু হবে না। স্টিল দে আর ওয়ার্কিং, দে আর ক্রিয়েটিং কনজিউমার, দ্যাটস ওয়াই দে আর মেকিং মানি। পৃথিবীতে মাঝখানে কিছু নেই, আইদার ইউ উইল মেক মানি অর ইউ উইল নট। তো ইফ ইউ ওয়ান্ট টু মেক মানি দেন ইউ হ্যাভ টু ডু সামথিং। শুধু কথা বলে শুধু ভেবে তো কিছু হবে না। ইউ হ্যাভ টু ডু সামথিং। কি না? অবশ্যই হবে, আমরা পারবো। সবাই পেরেছে, আমরা কেন পারবো না? ইয়েস, আমরা দেখেছি আমাদের ডাইরেক্টর একে পান্ডে স্যার রয়েছেন, আর রয়েছেন আমাদের মনোজ ঝাওয়া, আমরা দেখেছি বালবি বাসনায়ক স্যার, দে আর সুপার সাকসেসফুল। সো আমরা কেন পারবো না? সো আমি গোল্ড লায়ন র্যাঙ্কে আছি, আমি মনে করি না আমি যোগ্য গোল্ড লায়ন। তবে আগামী দিনে টিয়ানসির যে গোল্ড লায়ন হওয়া উচিত, যারা BMW মেনটেন করছে। সো আমি মনে করি না ম্যাটেরিয়ালিস্টিক সিম্বলটাই আপনার সব কিছু, কিন্তু আপনি এটা BMW মেনটেন করছেন, এটা বড় গাড়ি মেনটেন করছেন, মানে আপনার ইনকাম ওই জায়গায় গেছে। তো ঈশ্বরের দয়াতে আমাকে যা আছে আমি কৃতজ্ঞ। আগামী দিনে হোপফুল কি আরও বেটার কিছু হবে। লাইফ ইজ ওয়ান্ডারফুল ইন টিএনস, মাই ডিয়ার ফ্রেন্ডস। যে কোনো ডাইরেক্ট সেলিং আপনি যদি ভালো কোম্পানি পান তবেই করুন। ছোটোখাটো কোনো কোম্পানিতে যেখানে ম্যানেজমেন্ট মজবুত নয়, প্রোডাক্ট কোয়ালিটি ভালো নয়, মানে পে আউট ভালো নয়, আমি বলবো চেঞ্জ করুন না। যদি মনে হয় অ্যাজ এ লিডার আমি আপনাদেরকে গাইড করতে পারবো, আমাকে কল করতে হেজিটেট করবেন না, কারণ আলো দেখবেন, আমরা কিন্তু আপনাকে আলোর দিকেই নিয়ে যাব। থ্যাংক ইউ। I wish you better TNs, better life. বেটার টিএমস, বেটার লাইফ। Better TNs, better life.